সাহাবীদের প্রতি ভালোবাসার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরদাম বা'দি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। তোমরা সাহাবীদের ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন, তোমরা সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। লা তাত্তাখিযুহুম গরদাম বা'দি, আমার পরে সাহাবীদেরকে, আমার প্রিয় সাহাবীদেরকে আমার পরে তোমরা, আমার পরে আমার প্রিয় সাহাবীদেরকে তোমরা গালি দিও না এবং তাদের দুর্নাম করো না, তাদের ব্যাপারে তোমরা নিন্দা পোষণ করো না। আমার বন্ধুগণ, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, সাহাবীদেরকে যদি কেউ ভালোবেসে থাকে, তাদেরকে যদি কেউ ভালোবেসে থাকে, সেটা আমার ভালোবাসার কারণে তাদেরকে ভালোবাসে। কত চমৎকার ভাবে আল্লাহ রাসূল ১৫০০ বছর আগে সাহাবীদের ব্যাপারে কি সুন্দর কথা আল্লাহ রাসূল বলে গেছেন। দেখেন, কোনো মানুষ যদি, কোনো ব্যক্তি সাহাবীদেরকে যদি ভালোবাসে, তাহলে আমি আল্লাহর রাসূলের ভালোবাসার কারণেই সাহাবীদেরকে ভালোবাসে। ওয়ামান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম, আর যদি কোনো মানুষ বিদ্বেষ পোষণ করে, সাহাবাদেরকে ঘৃণা করে, তাহলে ওই মানুষগুলো মনে রাখবে আমি আল্লাহর রাসূলকে ঘৃণা করার কারণেই সাহাবাদেরকে ঘৃণা করে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আল্লাহর রাসূল বলেন, সাহাবীদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। সাহাবীদের ব্যাপারে সমালোচনা করার সময় আমাদের সতর্ক থাকতে হবে। সাহাবীদেরকে আমাদের ভালোবাসতে হবে। সাহাবীদেরকে আমরা ভালোবাসবো, তার কারণ হচ্ছে আল্লাহর রাসূলকে সাহাবীরা ভালোবেসেছেন, তার কারণে। সাহাবীদেরকে আমরা ঘৃণা করতে পারবো না। সাহাবীদেরকে ওই সমস্ত মানুষ ঘৃণা করবে যে মানুষ, যে কাফের, যে বেঈমান আল্লাহর রাসূলকে ঘৃণা করেছেন। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আল্লাহর রাসূলকে কি পরিমাণ ভালোবেসেছেন দেখেন। ইসলামের স্বর্ণালী যুগে, প্রথম যুগে যখন যুদ্ধ হয়, উহুদের যুদ্ধে কে যেন বলছে যে আল্লাহ রাসূল আর নাই, ওফাত হয়ে গেছে। অনেক মা, অনেক বাবা, অনেক সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদের সন্তান উহুদের যুদ্ধে শরীক হয়েছে, কিন্তু সন্তানকে খুঁজে না। অনেক সন্তানের বাবা যুদ্ধে শরীক হয়েছে, বাবাকে খুঁজে না। দৌড়ায়া গিয়ে, মূল কারণ ছিল আমাদের বেলায় হতো কি, কোনো একটা যুদ্ধে, বর্তমান সময়ে যদি একটা যুদ্ধ লেগে যায়, তখন তার সন্তানকে যুদ্ধের ময়দানে খোঁজার জন্য মা বাবা ছোটাছুটি করবে, যুদ্ধ শেষ হয়ে গেলে। অথবা সন্তানেরা মা বাবাকে খোঁজার জন্য পাগল হয়ে যাবে। কিন্তু আল্লাহর নবীর প্রতি সোনালী যুগের আকাশের নক্ষত্রের মতো আল্লাহর রাসূল বলেন, আসহাবিকান নুজুম, আমার সাহাবারা আকাশের তারকা সমতুল্য। ওই সাহাবারা কি করেন, তাদের সন্তানকে খুঁজে না, বাবা মাকে খুঁজে না, আমার রাসূল কোথায়, আমার রাসূল কি বেঁচে আছে নাকি ওফাত হয়ে গেছে, পাগলের মতো ছুটে যায়। এমনকি এমনও সাহাবী আমরা হাদিস শরীফে পেয়েছি, মাত্র বিয়ে করেছে, বিয়ের রাতে, প্রথম রাত, স্ত্রীর বিছানা থেকে দৌড় মেরেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের ঘোষণা দিয়েছে, আল্লাহু আকবার, ওনারা হচ্ছে সেই সমস্ত সাহাবী যারা না হলে আমাদের পর্যন্ত ইসলাম পৌঁছাতো না। বিদায় হজের ভাষণ যখন শেষ হয়ে যায়, আল্লাহর রাসূল যখন নির্দেশ দিয়ে দেয়, বিদায় হজের ভাষণ শেষে
বিশাল ময়দানে সাহাবীরা তোমরা ডান পাশে যারা আছো ইসলামের অমেয় বানিয়ে নিয়ে তোমরা ডান দিকে দৌড়ে ছুটে চলো, বাম পাশে যারা আছো তোমরা বাম দিকে চলে যাও, আর পূর্ব দিগন্তে যারা আছো তোমরা পূর্বের দিকে চলে যাও, পশ্চিমে যারা আছো তোমরা পশ্চিমে চলে যাও। এটা বলতে দেরি সাহাবারা তাদের যে ওট বা তাদের যে গাদা ঘোড়া যা ছিল তা নিয়ে দৌড় মারতে দেরি নেয়। কোথায় স্ত্রী, কোথায় সন্তান, কোথায় পরিবার, কেন দৌড় মেরেছিলেন তারা? আল্লাহ তাআলা তাদেরকে এমন ভাবে বাছাই করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হবে না যতক্ষণ না তোমার সন্তান সন্ততি পরিবার পরিজন মা বাবা পৃথিবীর সব কিছুর চাইতে তোমার প্রিয় রাসূল তোমার কাছে প্রিয় হবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। কাজেই তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে এমন ভাবে ভালোবেসেছেন, এমন ভাবে মর্যাদা দিয়েছেন, তাদের স্ত্রী পুত্র পরিবার পরিজন পৃথিবীর সব কিছুর চাইতে ভালোবাসার কথা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নূরানি জবানের কথা। আল্লাহু আকবার। قال رسول الله صلى الله عليه وسلم لو تعلمون ما أعلم لضحكتم قليلا ولبقيتم كثيرا। আল্লাহ রাসূল বলছেন, لو تعلمون ما أعلم لضحكتم قليلا ولبقيتم كثيرا। আল্লাহ রাসূল বলছেন যে তোমরা যদি জানতে আমি যা জানি তাহলে তোমরা হাসির চাইতে কান্না করতে বেশি, কম হাসতে বেশি বেশি কাঁদতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা জান্নাত দেখিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জাহান্নাম দেখিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আল্লাহকে কাছ থেকে দেখেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন খারাপ মানুষের, কোন কোন পর্যায়ের মানুষের জাহান্নামে কোন কোন বিভাগে কি কি আযাব হয়েছে তা আল্লাহ রাসূল দেখেছেন, জানেন। এজন্য আল্লাহ রাসূল বলেন যে আমি যা জানি তা যদি তোমরা জানতে তাহলে খুব কমই হাসতে এবং বেশি বেশি আল্লাহর দরবারে কান্নাকাটি করতে। যেটা বলেন না সুবহানাল্লাহ। কাজে আমাদের উচিত যে হাসি তামাশা খেল তামাশার এই দুনিয়াতে হাসি তামাশা খেল তামাশাকে আমাদের পায়ের নিচে রেখে বেশি বেশি পরকালীন মুক্তির জন্য, জাহান্নাম থেকে পরিত্রাণ পেয়ে মুক্তি পেয়ে কিয়ামতের ময়দান থেকে হিসাব নিকাশের পরে জান্নাত পর্যন্ত যাওয়ার জন্য এই দুনিয়াতে যে সময়টা আছে বেশি বেশি কান্না করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর দরবারে বেশি বেশি চোখের পানি ছাড়ার তৌফিক দান করুন বলে আমি। পৃথিবীর আটলান্টিক মহাসাগরের পানি দিয়েও এবং 7 সমুদ্র 13 নদীর পানি দিয়েও অথবা পৃথিবীতে যে জলজ রাশিগুলো আছে সবগুলো দিয়েও জাহান্নামের আগুনের বিন্দু পরিমাণ নিবানো যাবে না। কিন্তু আল্লাহর দরবারে যদি কান্নাকাটির মাধ্যমে 2 চোখের 2 ফোঁটা পানি যদি আপনি ফেলে দিতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের গুনাহগুলো মাফ করে জাহান্নামের সব আগুনের তেজকে নিভায়া আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বেশি বেশি আল্লাহর দরবারে কান্নাকাটি করার তৌফিক দান করুন বলি আমি। প্রিয় হাজরিন, আজকের আলোচনার বিষয় হচ্ছে সাহাবীদের প্রতি ভালোবাসা।
এই আলোচনাটি আমি কেন বেছে নিলাম? আজকে সাহাবাদের ব্যাপারে অনেক মানুষ বিভিন্ন ধরনের গালি পর্যন্ত দেয়। ইমানদারদের শরীরে আগুন জ্বলে না। সাহাবীদের প্রতি মানুষ বিদ্বেষ পোষণ করে, নাউজুবিল্লাহ বলেন। সাহাবীদেরকে কিছু মুসলমান, নামদারি ইমানদার সাহাবীদের প্রতি বিদ্বেষ পোষণ করে, গালি পর্যন্ত দিতে দ্বিধা করে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহর রসুলের প্রতি ভালোবাসা না থাকলে ওই মানুষটা ইমানদার দাবি করতে পারে না। আর সাহাবাদের প্রতি ভালোবাসা না থাকলে ইমানের পরিপূর্ণতা আসে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সাহাবাদের ব্যাপারে বলেন, والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। জোরে বলেন আল্লাহু আকবার। মুহাজির সাহাবী এবং আনসারী সাহাবীদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, তাদের আনুগত্যের কারণে, অনুসরণের কারণে আল্লাহ তাআলা তাদেরকে এত মর্যাদা দিয়েছেন। আল্লাহ তাআলা তাদের উপর রাজি হয়ে গেছে, আর সাহাবীরাও আল্লাহর প্রতি রাজি হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আমরা কোন সাহাবাদের নাম শুনলে বলি রাদিয়াল্লাহু আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এভাবে আমরা সাহাবাদের নামগুলো যখন পড়ি, বলি, নামের শেষে আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি। আল্লাহ সাহাবাদের প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছে, আর সাহাবারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছে। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা যা দুনিয়াতে মানুষের জন্য পাঠালেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যা অবতীর্ণ করেছেন, সব কিছু, পৃথিবীর সব কিছুর উপরে প্রাধান্য দিয়ে তারা তাকে সম্মান এবং মর্যাদার সিংহাসনে বসে মেনে নিয়েছেন, দ্বিমত পোষণ করেন নাই। এজন্য আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেছে, আর তারাও আল্লাহর উপর রাজি হয়ে গেছে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহ তাআলা ওই সমস্ত সাহাবাদের ব্যাপারে খুশি হয়ে বলেন, ওয়া আ'আদ্দা লাহুম, তাদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি জান্নাত তাজরি তাহতাহাল আনহার, নহর দ্বারা প্রবাহিত হওয়া নহর, জারি নহর দ্বারা, যে জান্নাতের তলদেশে নহর রয়েছে, দুধের নহর, মধুর নহর, শরাবান তাহুরার নহর, যে জান্নাতে প্রবাহিত, সেই জান্নাত তাদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি। জোরে বলেন আল্লাহু আকবার। ওই জান্নাতের জন্য তাদেরকে আমি কবুল করেছি। ওই জান্নাতে যখন তারা ঢুকে পড়বে, আর জান্নাত থেকে বের হতে হবে না। আবাদুল আবাদ, চিরস্থায়ীভাবে সেই জান্নাতে থাকবে। আল্লাহ বলেন, খালিদিনা ফিহা আবাদা। জোরে বলেন আল্লাহু আকবার। এই জান্নাত, সাহাবাদের জন্য যে জান্নাত আল্লাহ রেখেছেন, সেই জান্নাত আবার সাহাবাদেরকে যারা ভালোবাসে এবং সাহাবাদেরকে যারা অনুসরণ করে, আল্লাহর রাসূলের আনুগত্য, ইত্তেবা, অনুসরণ থাকবেই।
পাশাপাশি কোনো ইমানদার কোনো মুসলমান যদি আল্লাহর রসুল নাই দুনিয়াতে, আল্লাহর রসুলের পরে কোনো একজন সাহাবাকে যদি পায়, ওই সাহাবাকে যদি অনুসরণ করে, আল্লাহ রসুল বলেন ওই মানুষটাও হেদায়েতপ্রাপ্ত এবং জান্নাতি। জুড়ে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আপনি যদি সাহাবাকে অনুসরণ করেন, সরাসরি আল্লাহর রসুলকে অনুসরণ করলেন, কারণ সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সরাসরি আল্লাহর নবীকে দেখে দেখে আমল করেছেন। আল্লাহু আকবার। কাজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে, গোটা পৃথিবীতে ইসলামকে প্রচার করার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ওহীর অমীয় বাণী এই পৃথিবীর পুরো জমিনে ছড়িয়ে দেওয়ার জন্য একদল সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিমুসসালামদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবীর সুহবত পাওয়ার জন্য এবং আল্লাহর নবীর সান্নিধ্য পাওয়ার জন্য কিছু মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবী হিসেবে বাছাই করে উজ্জ্বল আকাশের নক্ষত্রের মতো বাছাই করেছেন। তারা হলেন সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমাদের সাহাবাদের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং সম্মান প্রদর্শন করা দরকার। আর কেউ যদি সাহাবা বিদ্বেষ হয়, সাহাবীদেরকে গালি দেয়, ওই সময় ইমানদারের শরীর আগুন জ্বলবে এবং সেই সাহাবী বিদ্বেষী মানুষকে প্রতিহত করা তার উপর ফরজ হয়ে যাবে। যেটা বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সাহাবীদের প্রতি ভালোবাসার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরদাম বা'দি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। তোমরা সাহাবীদের ব্যাপারে, আল্লাহ রাসূল বলছেন, তোমরা সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। লা তাত্তাখিযুহুম গরদাম বা'দি, আমার পরে সাহাবীদেরকে, আমার প্রিয় সাহাবীদেরকে আমার পরে তোমরা, আমার পরে আমার প্রিয় সাহাবীদেরকে তোমরা গালি দিও না এবং তাদের দুর্নাম করো না, তাদের ব্যাপারে তোমরা নিন্দা পোষণ করো না। আমার বন্ধুগণ, আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, সাহাবীদেরকে যদি কেউ ভালোবেসে থাকে, তাদেরকে যদি কেউ ভালোবেসে থাকে, সেটা আমার ভালোবাসার কারণে তাদেরকে ভালোবাসে। কত চমৎকার ভাবে আল্লাহ রাসূল ১৫০০ বছর আগে সাহাবীদের ব্যাপারে কি সুন্দর কথা আল্লাহ রাসূল বলে গেছেন। দেখেন, কোনো মানুষ যদি, কোনো ব্যক্তি সাহাবীদেরকে যদি ভালোবাসে, তাহলে আমি আল্লাহর রাসূলের ভালোবাসার কারণেই সাহাবীদেরকে ভালোবাসে। ওয়ামান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম, আর যদি কোনো মানুষ বিদ্বেষ পোষণ করে, সাহাবাদেরকে ঘৃণা করে, তাহলে ওই মানুষগুলো মনে রাখবে আমি আল্লাহর রাসূলকে ঘৃণা করার কারণেই সাহাবাদেরকে ঘৃণা করে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আল্লাহর রাসূল বলেন, সাহাবীদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। সাহাবীদের ব্যাপারে সমালোচনা করার সময় আমাদের সতর্ক থাকতে হবে। সাহাবীদেরকে আমাদের ভালোবাসতে হবে। সাহাবীদেরকে আমরা ভালোবাসবো, তার কারণ হচ্ছে আল্লাহর রাসূলকে সাহাবীরা ভালোবেসেছেন, তার কারণে। সাহাবীদেরকে আমরা ঘৃণা করতে পারবো না। সাহাবীদেরকে ওই সমস্ত মানুষ ঘৃণা করবে যে মানুষ, যে কাফের, যে বেঈমান আল্লাহর রাসূলকে ঘৃণা করেছেন। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ।
সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আল্লাহ রসুলকে কি পরিমাণ ভালোবেসেছেন দেখেন। ইসলামের স্বর্ণালী যুগে, প্রথম যুগে যখন যুদ্ধ হয়, উহুদের যুদ্ধে কে যেন বলছে যে আল্লাহ রসুল আর নাই, ওফাত হয়ে গেছে। অনেক মা, অনেক বাবা, অনেক সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদের সন্তান উহুদের যুদ্ধে শরীক হয়েছে, কিন্তু সন্তানকে খুঁজে না। অনেক সন্তানের বাবা যুদ্ধে শরীক হয়েছে, বাবাকে খুঁজে না। দৌড়ায়া গিয়ে, মূল কারণ ছিল আমাদের বেলায় হয়তো কি কোনো একটা যুদ্ধে, বর্তমান সময়ে যদি একটা যুদ্ধ লেগে যায়, তখন তার সন্তানকে যুদ্ধের ময়দানে খোঁজার জন্য মা বাবা ছোটাছুটি করবে, যুদ্ধ শেষ হয়ে গেলে। অথবা সন্তানেরা মা বাবাকে খোঁজার জন্য পাগল হয়ে যাবে। কিন্তু আল্লাহর নবীর প্রতি সোনালী যুগের আকাশের নক্ষত্রের মতো আল্লাহ রসুল বলেন, আসহাবিকান নুজুম, আমার সাহাবারা আকাশের তারকা সমতুল্য। ওই সাহাবারা কি করেন? তাদের সন্তানকে খুঁজে না, বাবা মাকে খুঁজে না, আমার রসুল কোথায়, আমার রসুল কি বেঁচে আছে নাকি ওফাত হয়ে গেছে, পাগলের মতো ছুটে যায়। এমনকি এমনও সাহাবী আমরা হাদিস শরীফে পেয়েছি, মাত্র বিয়ে করেছে, বিয়ের রাতে, প্রথম রাত, স্ত্রীর বিছানা থেকে দৌড় মেরেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের ঘোষণা দিয়েছে, আল্লাহু আকবার, ওনারা হচ্ছে সেই সমস্ত সাহাবী যারা না হলে আমাদের পর্যন্ত ইসলাম পৌঁছাতো না। বিদায় হজের ভাষণ যখন শেষ হয়ে যায়, আল্লাহর রাসূল যখন নির্দেশ দিয়ে দেয়, বিদায় হজের ভাষণ শেষে বিশাল ময়দানে সাহাবীরা, তোমরা ডান পাশে যারা আছো ইসলামের অমেয় বানিয়ে নিয়ে তোমরা ডান দিকে দৌড়ে ছুটে চলো, বাম পাশে যারা আছো তোমরা বাম দিকে চলে যাও, আর পূর্ব দিগন্তে যারা আছো তোমরা পূর্বের দিকে চলে যাও, পশ্চিমে যারা আছো তোমরা পশ্চিমে চলে যাও। এটা বলতে দেরি সাহাবারা তাদের যে উট বা তাদের যে গাদা ঘোড়া যা ছিল তা নিয়ে দৌড় মারতে দেরি নেয়। কোথায় স্ত্রী, কোথায় সন্তান, কোথায় পরিবার, কেন দৌড় মেরেছিলেন তারা? আল্লাহ তাআলা তাদেরকে এমন ভাবে বাছাই করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হবে না যতক্ষণ না তোমার সন্তান সন্ততি, পরিবার পরিজন, মা বাবা, পৃথিবীর সব কিছুর চাইতে তোমার প্রিয় রাসূল তোমার কাছে প্রিয় হবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। কাজেই তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে এমন ভাবে ভালোবেসেছেন, এমন ভাবে মর্যাদা দিয়েছেন, তাদের স্ত্রী, পুত্র, পরিবার পরিজন, পৃথিবীর সব কিছুর চাইতে ভালোবাসার কথা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নূরানি জবানের কথা। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ব্যাপারে হাদিস শরীফে ঘোষণা করেন, কি মর্যাদা সাহাবীদেরকে দিয়েছেন দেখেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা জাতাহাদাল হাকিমু ফাআসাবা ফালাহু আজরান ওয়া ইযা জাতাহাদা ফাআখতা ফালাহু আজরু। সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যখন কোনো বিষয়ে ইজতিহাদ করবে, কোন একটা বিষয়ে মতভেদ আছে, কোন একটা মাসালা, কোন একটা বিষয় ইজতিহাদ করে প্রণয়ন করতে যাচ্ছেন, তারা যদি সঠিকটা অনুসন্ধান করে, গবেষণা করে, সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের ভিতরে যারা গবেষক, যারা মুফাসসির, মুহাদ্দিস, যারা মুজতাহিদ, তারা গবেষণা করে কোন একটা বিষয় যদি বের করতে যায় কোরআন হাদিসের আলোকে, গবেষণা করতে গিয়ে যদি সঠিকটা বের করতে পারে, দ্বিগুণ সওয়াব। সুবহানাল্লাহ বলেন।
আর যদি কোনো গবেষণা করে ইজতিহাদ করে বের করতে গিয়ে ভুলটা বের করেছে, যদি কোনো ভুলও বের করে তারপরে 1 গুণ সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তারা সঠিকটা বের করতে পারলে 2 গুণ সওয়াব পাবে, আর গবেষণা করে কোনো বিষয় বের করতে গেলে যদি ভুলটা বের হয়ে যায় তারপরেও আল্লাহ তাদেরকে 1 গুণ সওয়াব দেবে। সুবহানাল্লাহ। এরাই হচ্ছে সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। ওনাদের প্রতি আমাদের সদা সর্বদা সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা রাখা উচিত। তাদের প্রতি আমাদের ভালোবাসা থাকতে হবে, সম্মান এবং মর্যাদা দিতে হবে। এবং সাহাবাদের কোন সাহাবাদের ভিতরে দ্বন্দ্ব লেগে গেছে এমন হাদিস আছে, একজন আরেকজনের সাথে বিরোধিতা করেছে, একজন আরেকজনের সাথে দ্বন্দ্ব লেগেছে। এ বিষয়ে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতবিরোধ না করার জন্য বলেছেন, নীরবতা পালন করার কথা বলেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবারা যদি একে অপরের সাথে দ্বন্দ্ব লেগে তাদের ভুল হয়ে যায়, তারা কোনো অপরাধও করে, তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তাদের ব্যাপারে চুপ থাকো, বিরত থাকো, তাদের ব্যাপারে কোনো কথা তোমরা বলবা না। জোরে বলেন আল্লাহু আকবার। এরাই হচ্ছে সাহাবী। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم فعليكم بسنتي وسنة الخلفاء المهديين الراشدين تمسكوا بها وغضوا عليها بالنواجذ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমার সুন্নাত এবং খুলাফায়ে রাশিদিন, আমার সাহাবাদের সুন্নাত তোমরা মানো, আঁকড়ে ধরো, তোমরা ছেড়ে দিও না। তামাসসাকু, তোমরা ছেড়ে দিও না। তোমরা এমন ভাবে ধরো, দাঁত দিয়ে শক্তভাবে কামড়ে ধরো। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চান, তোমরা দৃঢ়ভাবে সাহাবাদেরকে অনুসরণ করো। আল্লাহু আকবার। সাহাবাদেরকে দৃঢ়ভাবে অনুসরণ করতে হবে। সাহাবাদের ব্যাপারে কোনো বিদ্বেষ পোষণ করা যাবে না। এখন আমাদের দেশে একদল মানুষ সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আল্লাহ রাসূলকে যেভাবে মেনেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যুদ্ধের ময়দানেও নেতা মেনেছেন, সামাজিক নেতা মেনেছেন, রাষ্ট্রীয় নেতা মেনেছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, সেই রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় এমন একটি ইসলামিক দল পৃথিবীতে আছে। ওই দলের মানুষদেরকে আবার আর কিছু ইসলামিক দলের মানুষ, আলেম, কোরআন হাদিস পড়েছে এমন মানুষ, তাদেরকে বলে সাহাবা বিদ্বেষী। জুড়ে জুড়ে বলেন নাউজুবিল্লাহ। যে মানুষগুলো সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে দেখে যারা রাষ্ট্র পরিচালনা করেছেন, সেই রাষ্ট্র যারা পরিচালনা করতে চায়, তাদেরকে যদি সাহাবা বিদ্বেষী বলে, তাহলে এটা অপবাদ ছাড়া আর কিছুই না। তো আপনি আলেম হয়ে, ইমানদার মুমিন, যাদেরকে আপনাদের বন্ধু ভাবা উচিত, তাদেরকে এত বড় অপবাদ দিচ্ছেন, আপনি কাল কিয়ামতের কঠিন ময়দান আল্লাহর সামনে কেমনে দাঁড়াবেন? অথচ আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আর কাফেরদের প্রতি আল্লাহ রাসূল হলো
কাফেরদের ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর, খুব কঠিন। আর ইমানদারদের ব্যাপারে, মুসলমানদের ব্যাপারে, ইমানদার ভাইদের ব্যাপারে আল্লাহর রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূল, ইমানদার প্রকৃত মুসলমান যারা, তারা মুসলমানদের ব্যাপারে, ইমানদারদের ব্যাপারে তারা নম্র হবে, ভদ্র হবে, তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে, তাদের প্রতি কঠোরতা হবে না, কঠোর হবে না। কিন্তু কাফেরদের ব্যাপারে হবে কঠোর। এখন কিছু মানুষ দেখা যায় কোরআন হাদিস পড়েছে, টুপি পরে, পাঞ্জাবিও পরে, আবার নিজেদেরকে আলেমও দাবি করে। ওই সমস্ত মানুষগুলো কাফেরদের সাথে, কাফেরদের দোসরদের সাথে বন্ধুত্বপূর্ণ ভাবাসম্পন্ন। আর প্রকৃত অর্থে যারা পৃথিবীর জমিনে আল্লাহ তাআলার বিধানকে বুলন্দ করতে যায়, কায়েম করতে চায়, প্রতিষ্ঠা করতে চায়, তাদের ব্যাপারে বিরোধিতা করে, তাদের ব্যাপারে অপবাদ দেয়, নিঃসন্দেহে তারা কাফেরদের দোসর এবং কাফেরদের বন্ধু হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহর রাসূল তাদের প্রতিও কঠোর হয়ে যাবেন কিয়ামতের ময়দানে। নাউজুবিল্লাহ বলেন। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে আয়াত নাজিল করেন, দোয়ার আয়াত। সাহাবাদের ব্যাপারে, সাহাবাদের জন্য দোয়া করতে হবে আমাদের। দোয়া শিখিয়ে দিচ্ছেন, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। জোরে বলেন না আমিন। আমাদেরকে আল্লাহ দোয়া শিখিয়ে দিচ্ছেন। ঈমানের কারণে যে ভাইয়েরা আমাদের অগ্রগামী, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও। তাহলে ঈমানের কারণে যে ভাইয়েরা আমাদের অগ্রগামী, তারা হচ্ছে সর্বপ্রথম সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এরপর ঈমানদার ভাই বোন যারা দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করে, যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য যারা আমাদের অগ্রগামী, যারা আমাদেরকে ঈমান শিখাতে অগ্রগামী, যারা আমাদেরকে ঈমান বুঝাতে অগ্রগামী, যারা আমাদেরকে ঈমানের পথে, দ্বীনের পথে চলতে সহযোগী হয়ে অগ্রগামী, তাদের সকলের জন্য আমাদের দোয়া করা দরকার। সেখানে দোয়া না করে অপবাদ দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন বলি আমিন। এরপরে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে আরো বলেন সাহাবাদের ব্যাপারে। আজকের আলোচনার বিষয় আবারও আমি স্মরণ করিয়ে দিচ্ছি, রিমাইন্ডার দিচ্ছি, সাহাবীদের প্রতি ভালোবাসা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অন্য আয়াতে সাহাবীদের ব্যাপারে বলেন, লা ইয়াস্তাউই মিনকুম মান আনফাকা মিন ক্বাবলিল ফাতহি ওয়া ক্বাতাল উলাইকা আ'যামু দারাজাতাম মিনাল্লাযীনা আনফাকু মিন বা'দু ওয়া ক্বাতালু। আল্লাহ তাআলা বলেন এই আয়াতের ভিতরে যে সমস্ত সাহাবারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যারা যুদ্ধ করেছে, মক্কা বিজয়ের সময় যারা জিহাদ করেছে এবং যুদ্ধ করেছে, মুজাহিদ হয়েছে, তাদের সমান অন্য কেউ নয়। আল্লাহ তাআলা বলেন, লা ইয়াস্তাউই মিনকুম, তোমাদের মধ্যে অন্য কেউ তাদের সমান নয়। যারা মক্কা বিজয়ের সময় মুজাহিদ, জিহাদ করেছে, শহীদ হয়েছে, কতল হয়েছে, যুদ্ধে সময় লাগিয়েছে, তোমাদের অন্য কেউ তাদের সমান নয়। এমনকি আল্লাহ তাআলা সাহাবীদেরকে কিভাবে মর্যাদা দিচ্ছেন দেখেন, উলাইকা আ'যামু দারাজাতাম মিনাল্লাযীনা আনফাকু মিন বা'দু ওয়া ক্বাতালু। মক্কা বিজয়ের পরে যারা যুদ্ধ করেছে, দান করেছে, পরে যারা দান করেছে, আগে নয়। আগে যারা দান করেছে, আগে যারা যুদ্ধ করেছে,
তাদের মর্যাদা অনেক বেশি। উলাইকা আ'যামু দারাজাতাম মিনাল্লাযীনা আনফাকু মিন বা'দু ওয়া ক্বাতালু। আল্লাহ তাআলা সাহাবীদেরকে অনেক মর্যাদা দিয়েছেন, সমাসীন করেছেন। কাদের তুলনায়? যারা মক্কা বিজয়ের পরে দান করেছে এবং জিহাদ করেছে তাদের তুলনায়। জুড়ে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সাহাবীদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবিকান নুজুম। সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হচ্ছে আকাশের নক্ষত্র তুল্য। তোমরা যে কাউকে অনুসরণ করবে হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। জুড়ে বলেন আল্লাহু আকবার। যে কাউকে অনুসরণ করবে হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। এরাই হলেন সাহাবী। এই সাহাবীদের ব্যাপারে যদি কেউ বিদ্বেষ পোষণ করে, সাহাবীদেরকে যদি গালি দেয়, তাহলে তার ঈমান পরিপূর্ণ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে ঈমানদার হওয়া যায়। আল্লাহ রাসূলকে অনুসরণ করলে ঈমানদার হওয়া যায়। কিন্তু ঈমানের পরিপূর্ণতা লাভের জন্য আপনাকে সাহাবীদেরকেও ভালোবাসতে হবে। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে এবং সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিমুস সালামকে ভালোবেসে, রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে ভালোবেসে, তারা যে দিন, যে ইসলাম প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, সেই দিন, সেই ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে আমাদের সবাইকে শামিল হয়ে একে অপরের বিরুদ্ধে কাদা ছুটাছুটি না করে, একে অপরকে অপবাদ না দিয়ে মোমেন ইমানদার সবাই ভাই ভাই হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ইসলামকে প্রতিষ্ঠা করার, আন্দোলন করার তৌফিক আল্লাহ দান করুন বলি আমিন।